এই নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে, কোনো রুলস রেগুলেশন নাই। এটা মর্জি মাফিক অনুযায়ী যার যে এখানে রাজা তার শাসন। আজকে ওনাদের যে চিঠির উত্তরটা দিয়েছি সেখানে আমাদের কয়েকটা দাবি আছে, সেটাতে 4টি দাবি আছে। আমি নাম্বার, নির্বাচন কমিশন অবিলম্বে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করবে। প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কী এবং কোন আইনি ভিত্তিতে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীককে বর্তমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খ, যদি এমন কোনো মানদণ্ড এখনও প্রণয়ন না করা হয়ে থাকে তবে নির্বাচন কমিশনকে তা অবিলম্বে প্রণয়ন ও প্রকাশ করতে হবে এবং সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে। গ, নির্বাচন কমিশন 2008 সালের বিধিমালায় ফরম 2 অনুসারে এনসিপির প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ঘ, কমিশন প্রতীক বরাদ্দের বিষয়ে যুক্তিসঙ্গত, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার সাংবিধানিক দায়বদ্ধতা প্রদর্শন করবে। আমরা চিঠিতে আজকে 4টে বিষয় বলেছি, অর্থাৎ টোটাল মোটা দাগে যেটা দাঁড়াচ্ছে, আমরা একটা গাইডলাইন চেয়েছি যে আপনি বলতে পারবেন না এই প্রতীকটা অন্তর্ভুক্ত হবে, ওইটা বাদ যাবে। এটা নির্দিষ্ট একটা প্রসিডিওরের মধ্যে থাকতে হবে, নীতিমালার মধ্যে থাকতে হবে। তারা এই বিষয়ে নেক্সট মিটিংয়ে সিদ্ধান্ত নেবে, এটার মধ্যে দিয়ে আমাদেরকে জানাবে। আর যেটা হয়েছে, এতদিন নির্বাচন কমিশন তাহলে চলছে কিভাবে, সেটা আমাদের হাসনাত আবদুল্লাহ বলেছেন, এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে, কোনো রুলস রেগুলেশন নাই। এটা মর্জি মাফিক অনুযায়ী যে এখানে রাজা তার শাসন, উইদাউট কোনো রুলস রেগুলেশন, কোনো নীতিমালা, কোনো কিছু ছিল না। তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি, এই নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর তলা ক্ষয় করে দিচ্ছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরও অনেকগুলো সমস্যা যেখানে আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি।